এই ভিডিওতে আমরা দুইটি জিনিস সম্পর্কে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে জানবো। প্রথমত হলো আমাদের ট্র্যাক টার্ন গো অ্যাপসটি কিভাবে আপনি আপনার ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা বা পরিবারের অন্য কারোর ফোনে বা আপনার এমপ্লয়ি যারা আপনার আন্ডারে কাজ করে তাদের ফোনে খুব সহজে ইনস্টল এবং সেটআপ করে দিতে পারবেন। আর দ্বিতীয়ত আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে আপনি আপনার নিজের ফোনে আমাদের অ্যাপস ব্যবহার করে অথবা ওয়েবসাইট থেকে রিয়েল টাইম লোকেশন, মুভমেন্ট, নোটিফিকেশন, জিও ফেন্সিং থেকে শুরু করে আরো যত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলোর আপডেট কিভাবে পাবেন। প্রথমত আমরা আপনাদেরকে যে লিঙ্কটা প্রোভাইড করবো সেখান থেকেও সরাসরি আপনারা ইনস্টল করতে পারবেন প্লে স্টোর থেকে, অথবা আপনারা যদি প্লে স্টোরে চলে যান এরপর সার্চ অপশন দিতে গিয়ে যদি ট্র্যাক টার্ন গো লিখে সার্চ করেন, যেমনটা আমি যেভাবে লিখছি এরকম করে সার্চ করলে প্রথম দিকে অ্যাপসটি পেয়ে যাওয়ার কথা। আপনারা নর্মালি যেভাবে অ্যাপস ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন, তাহলে অ্যাপসটি ওপেন হবে। প্রথমেই যেমনটা জানেন এটা যেহেতু রিয়েল টাইম লোকেশন আপনার কাছে পাঠাবে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে লোকেশনের পারমিশন দিতে হবে। বাই ডিফল্ট আপনার প্রিসাইজ লোকেশনটা সিলেক্ট করা থাকবে। আপনি যদি চান যে আপনি অ্যাপ্রক্সিমেট লোকেশনে যাবেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, বাট আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার বা সন্তানের একেবারে এক্সাক্ট প্রিসাইজ লোকেশন দেখতে চান তাহলে বাই ডিফল্ট যেটা আছে অর্থাৎ প্রিসাইজ লোকেশন সেটা রাখবেন। নিচের থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশনটিতে ক্লিক করবেন। এরপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাক্সেসটাকেও আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। এইটার কারণ হলো আমাদের অ্যাপসটা আসলে ডিটেক্ট করার ট্রাই করবে যার ফোনে ইনস্টল আছে সে তার আসলে মুভমেন্ট ঘটছে কিনা, কারণ যেহেতু আমাদের অ্যাপসটা আসলে খুব স্মার্ট এবং পাওয়ারফুল সে কিন্তু অল টাইম ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে না, কারণ অল টাইম ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে আপনার ফোনের ব্যাটারির উপর কিন্তু খুব খারাপ একটা প্রভাব পড়ে, যেটা অন্যান্য যে ট্র্যাকিং অ্যাপসগুলো আছে সেটার ক্ষেত্রে কিন্তু অলওয়েজ হয়ে থাকে, যার কারণে ফোনের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বাট আমাদের অ্যাপসটা যেহেতু খুবই অ্যাডভান্স এবং স্মার্ট, কি করে যদি আপনার ফোনের মুভমেন্ট না হয় তার মানে ও বুঝে নেয় অটোমেটিক্যালি যে ফোনের লোকেশন চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ লাস্ট লোকেশন যেখানে ছিল সেখানে আছে, এ কারণে সে কিন্তু অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে যায়। আপাতত আমি অ্যালাউ করে রাখতেছি। আমাদের অ্যাপসটি আসলে সবকিছু কনফিগার করার ট্রাই করতেছে, তারপরে আপনাকে আমাদের অ্যাপের যে মেইন ইন্টারফেস সেখানে নিয়ে যাবে। অনেকের নাকি মাঝে মাঝে এখানে এসে স্টাক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাপস থেকে বের হয়ে যেয়ে যদি আপনারা আপনাদের অ্যাপের যে ক্যাশ এবং স্টোরেজ আছে ওটা যদি ক্লিয়ার করে নেন, আমি যেভাবে দেখাচ্ছি আর কি, এখান থেকে আপনারা যদি ক্লিয়ার ডাটা করে নেন এবং এরপরে যদি আপনারা আবারও অ্যাপসটাতে ঢোকার চেষ্টা করেন তখন দেখবেন যে ইস্যুটা কিন্তু ফিক্স হয়ে যাবে। যাই হোক, আপনার ওই দুইটা পারমিশন দেওয়ার পরে এখন কিন্তু আপনাকে নোটিফিকেশনের পারমিশনটা দিতে হবে, অর্থাৎ ট্র্যাক টার্ন কিন্তু পুশ নোটিফিকেশন সাপোর্ট করে, অর্থাৎ এটা আমরা একটু পরেই দেখবো। আমি আপাতত অ্যালাউ করে রাখতেছি। এরপরে আপনার থেকে একটা কনসেন্ট নিচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যেহেতু আপনাকে আপনার লোকেশনটা ট্র্যাক করবে কন্টিনিউয়াসলি, এই কারণে এই কনসেন্টটা নেওয়া হচ্ছে। আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যাপের যে মেইন ইন্টারফেস, হোম পেজ বলতে পারেন, সেটা খুবই সিম্পল। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ফার্স্ট অফ অল ডিভাইস আইডেন্টিফায়ার, এই জিনিসটা আপনাদের চেঞ্জ করার দরকার নাই, যদিও আপনারা এটা সেটিংস থেকে চেঞ্জ করতে পারেন, বাট এই যে জিনিসটা এই জিনিসটা দিয়েই কিন্তু আপনার যে ডিভাইস, যেটা আমরা এই ভিডিওর দ্বিতীয় অংশে দেখব, সেই ডিভাইস কিন্তু ডিটেক্ট করতে পারবে যে কোন ডিভাইস থেকে আমাদের এই ইনফরমেশনগুলো নিতে হবে। সো এই নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াস ট্র্যাকিং, এটাকে আপনাকে এনেবল করে দিতে হবে। এখানে আপনি যখনই এই যে টগল বাটনটা ক্লিক করবেন তখন কিন্তু আপনি যদি ইতিমধ্যে লোকেশনের পারমিশন না দিয়ে থাকেন তাহলে প্রথম কিন্তু লোকেশনের পারমিশনটা দিয়ে দিতে হবে। আমরা যেহেতু আমাদের ওই যে ক্যাশটা আপনাদের দেখানোর জন্য ক্লিয়ার করে নিয়েছি, এই কারণে যদিও প্রথমে আমরা লোকেশনের পারমিশনগুলো দিয়েছিলাম তারপরও আবারও আমাদের দিতে হচ্ছে। আপনারা জাস্ট এই যে বাই ডিফল্ট প্রিসাইজ যে অপশনটা আছে সেটা রেখে আপনারা এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করতে পারেন। এরপর ওই যে আগের মতো অ্যালাউ করে দিতে পারেন, এগুলো কিন্তু আমি অলরেডি এক্সপ্লেন করছি। তো ওই দুটো আমরা ওই যে ক্যাশ ক্লিয়ার করার কারণে চলে গিয়েছিল। তো আপনাদের হয়তোবা প্রথমে ওই টগল বাটনটাতে ক্লিক করলে এনেবল করার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে চেঞ্জ টু অ্যালো অল দ্য টাইমে ক্লিক করবেন। এরপরে আপনাদের এইখান থেকে অ্যালো অল দ্য টাইম অপশনটি সিলেক্ট করে দিয়ে আপনারা ব্যাকে চলে যাবেন। এখন এই অ্যাপের জন্য অর্থাৎ ট্র্যাক টার্ন গো এর জন্য আমাদেরকে ব্যাটারি অপটিমাইজেশনটা ডিজেবল করতে হবে, কারণ এইটা যেহেতু আসলে ব্যাকগ্রাউন্ডে অল টাইম চলবে যদি যখন মুভমেন্টটা হবে আসলে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা ব্যাটারি অপটিমাইজেশন এনেবল না করেন দেখা যাবে যে এই সিস্টেমটা আপনার অ্যাপটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিল করে ফেলবে, যার ফলে কিন্তু আপনি আপডেটেড রিয়েল টাইম লোকেশনটা পাবেন না। তো এইটা আসলে ব্যাটারি অপটিমাইজেশন যেটা সেটা ডিজেবল কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিই। জাস্ট এখানে ওকেতে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এটা যেহেতু ডিভাইসের উপর আসলে ডিপেন্ড করে, আপনার ডিভাইসে যদি অন্যরকম আসে বা বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখন এখান থেকে আপনি নট অপটিমাইজ থেকে অল অ্যাপে ক্লিক করবেন এবং আপনি নিচের দিক থেকে ট্র্যাক টার্ন গো অর্থাৎ আমাদের যে অ্যাপসটি সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখবেন বাই ডিফল্ট অপটিমাইজ আছে, আপনি এটাকে ডু নট অপটিমাইজে করে দিয়ে ডান করে দিবেন। এখন আপনি আবারও আমাদের যে অ্যাপসটা সেখানে যখন যাবেন দেখবেন যে আপনার যে টগল বাটনটা সেটা কিন্তু অলরেডি এনেবল হয়ে গিয়েছে। এরপর আপনি যদি অ্যাডভান্স মডিফিকেশন না চান তাহলে এই অ্যাপে আপনার আর কোনো কাজ নাই, বাট যেহেতু
যেহেতু অনেকে অ্যাডভান্স মডিফিকেশন কনফিগারেশন করতে চাই, আমি একটু দেখিয়ে দিব, তারপর আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাব। সো সেটিং এ প্রথম যে অপশনটা সেটা হলো লোকেশন অ্যাকুরেসি। বাই ডিফল্ট এটা মিডিয়াম থাকবে, আমাদের রিকমেন্ড হলো আপনি মিডিয়ামে রাখবেন, কারণ আপনি যদি এখান থেকে হাই বা হাইস্ট যেটা সেটা দিয়ে দেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার লোকেশন অ্যাকুরেসি খুবই প্রিসাইজ হবে, আপনি একেবারে পিন পয়েন্ট লোকেশন পাবেন। বাট যেহেতু একেবারে পিন পয়েন্ট লোকেশনের জন্য জিপিএস কে অলওয়েজ ইউজ করতে হয়, সো আপনার জিপিএসটা কিন্তু অলওয়েজ অন থাকবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এবং আপনার ফোন কিন্তু মাঝে মাঝে কিছুটা গরম হইতে পারে, কারণ হলো যেহেতু আপনার লোকেশনগুলো অলওয়েজ জিপিএস থেকে নিবে। বাট বাই ডিফল্ট যেটা থাকে সেটা হলো মিডিয়াম। এই ক্ষেত্রে কি হয়, আপনার যে জিপিএস এবং আপনার যে সেলুলার নেটওয়ার্ক এই দুইটাই ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হলো এটা খুবই অপটিমাইজড হয়, এই জন্য আমরা রিকমেন্ড করি আপনি মিডিয়ামটাই রাখবেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি হাইতে দিতে পারেন, নো প্রবলেম। এরপর হলো ডিস্টেন্স, যেমনটা বলছিলাম আপনার ডিভাইসে যদি মুভমেন্ট না হয় তাহলে কিন্তু আমাদের সিস্টেম অটোমেটিক্যালি ধরে নেবে যে লোকেশন চেঞ্জ হচ্ছে না। সো যদি লোকেশন চেঞ্জ না হয় তাহলে কিন্তু আপনার অ্যাপে এই অ্যাপস থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি লোকেশনগুলো সেন্ড হবে না, কারণ হলো যদি অলওয়েজ আসলে লোকেশন সেন্ড করতেই থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপর প্রেসার পড়বে। সো আপনি চাইলে এই ডিস্টেন্সটা কিন্তু কমাই দিতে পারেন। আপনি যদি চান যে না 5 মিটার আসলে মুভমেন্ট করলেই আমার নতুন লোকেশন হিসেবে কাউন্ট হবে, সাথে সাথে আমার ডিভাইসে লোকেশনগুলো চলে আসবে, সেক্ষেত্রে আপনি এখানে 5 দিতে পারেন, বাট 75 মিটার হলো অপটিমাল। এরপর স্টেশনারি হার্টবিট হলো আপনার ফোন যদি মুভমেন্ট নাও করে তারপরেও যদি আপনি চান যে না আপনার ডিভাইসে লোকেশন আপডেট পাঠাবে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা কিন্তু এনেবল করে দিতে পারেন এবং একটা ভ্যালু এখানে সেট করে দিতে পারেন যে কত সেকেন্ড পর পর ফোন যদি মুভমেন্ট নাও হয় সেক্ষেত্রে আপনার ফোনে একটা রেসপন্স পাঠাবে। বাট এটা আসলে দরকার হয় না, কারণ ফোন মুভমেন্ট না হওয়া মানেই হলো আপনার লোকেশন চেঞ্জ হচ্ছে না। সো আপনি এটা বাই ডিফল্ট ডিসেবলে রাখতে পারেন। এরপরে অ্যাডভান্স সেটিংস, জাস্ট টগলটা অন করে দিলে আপনি দেখতে পাবেন প্রথমত ফাস্টেস্ট ইন্টারভাল, এটা হলো আপনি একটা ম্যাক্সিমাম ধরে নিতে পারেন। যদি আপনি এখানে 30 বসান তাহলে উপরে যদি কোনো এমন কোনো কনফিগারেশন করেন যেটাতে ধরেন ফর এক্সাম্পল স্টেশনারি হার্টবিট আপনি 5 সেকেন্ড দিয়ে রাখছেন, তার মানে 5 সেকেন্ড পর পর কিন্তু ডেটা যাবে। বাট আপনি যদি ফাস্টেস্ট ইন্টারভালে 30 সেকেন্ড দিয়ে নেন তাহলে কিন্তু 5 সেকেন্ড এটা আর কাজ করবে না, আপনার এই অ্যাটলিস্ট 30 সেকেন্ড ওয়েট করাই লাগবে। অর্থাৎ এটা ম্যাক্সিমাম না, সরি এটাকে মিনিমাম ধরতে পারেন যে মিনিমাম আপনার এই ইন্টারভালটা এত সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনাকে। এরপর অফলাইন বাফারিংটা অবশ্যই এনেবল করে রাখবেন, কারণ যেমনটা বলছিলাম আমাদের এই অ্যাপসটা এতটাই পাওয়ারফুল, যার ফোনে ইনস্টল করে দিবেন তার ফোনে যদি কোনো কারণে ইন্টারনেট অফ থাকে তারপরেও কিন্তু অফলাইনে চুপি লোকেশনগুলো টেম্পোরারি স্টোরেজে সেভ করে রাখবে এবং পরবর্তীতে যখনই ফোন ইন্টারনেট অন করা হবে সাথে সাথে কিন্তু ওই লোকেশনগুলো আপনার ফোনে পাঠিয়ে দিবে। এরপর ওয়েক লক যেটা আমরা সাজেস্ট করি এটা আপনি ডিসেবল করেই রাখবেন যেমনটা আছে, কারণ এটা যদি আপনি এনেবল করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা কখনো স্লিপ মোডে যাবে না। আসলে যখনই আপনি মুভ করবেন অথবা যখনই আমাদের এই ট্র্যাকটান গো অ্যাপসটি এনেবল থাকবে তখন কিন্তু আপনার ফোনটা আসলে অ্যাওয়াক থাকবে এবং এই ক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপর খুবই বেশি একটা প্রভাব পড়বে। সো আপনি খুব প্রয়োজন না হলে এটা আসলে যেমন আছে তেমনই রাখবেন। এরপর স্টপ ডিটেকশন যেটা এটা ডেফিনেটলি অন করে রাখবেন যেমনটা বাই ডিফল্ট আছে। আপনি যদি কখন এটা অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এই যে প্রথম স্ক্রিনে যেটা আসতেছে এই যে সেন্ড লোকেশন, সেই সেন্ড লোকেশনে ক্লিক করে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এই ডেটাটা পাঠাইতে হবে। এরপর যেমনটা বলছিলাম যে আপনি যদি চান আপনি যার ফোনে এটা ইনস্টল করে দিচ্ছেন সে যেন কোনো সেটিংস আসলে চেঞ্জ করতে না পারে, ফর এক্সাম্পল ডিভাইস আইডেন্টিফায়ার জন্য চেঞ্জ করতে না পারে, কারণ এটা চেঞ্জ করলে কিন্তু আপনার ফোনের সাথে তার ফোনের আর কোনো কানেকশন থাকবে না। সো এইগুলো যদি আপনি চান যে সে যাতে কোনো কিছু চেঞ্জ করতে না পারে এই কারণে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। এটার জন্য আপনি নিচে জাস্ট পাসওয়ার্ড বাটনটাতে ক্লিক করবেন, এরপর আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, ফর এক্সাম্পল 1 2 3 4 আমি সেট করে দিলাম, এরপর সেভ করে দিচ্ছি। এখন আপনি যদি নেক্সট টাইম অ্যাপে ঢুকতে যান বা সে যদি আপনার অ্যাপে ঢুকতে যায় একটু দেখিয়ে দিই আমি। এই যে অ্যাপে ঢোকার পর যদি আমি চেঞ্জ সেটিং এ ক্লিক করি এখন কিন্তু আপনার ওই পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি কোনো সেটিং চেঞ্জ করতে পারবো না। আমি যদি এই যে 1 2 3 4 আবারও বসাই এখন যদি ওকে প্রেস করি দেখেন আমি কিন্তু এখন সেটিং চেঞ্জ করতে পারতাছি। সো আপনি এরকম লক দিয়ে রাখতে পারেন যদি আপনি চান। আরো একটা অপশন আছে, এটা তখনই আপনার দরকার হবে যখন আমরা আপনাদের কাছে চাইবো। অনেক ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট বলে যে তার অ্যাপসটা আসলে কাজ করতেছে না তখন আমরা তাদেরকে বলি আপনি শো স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে একটা লকস আছে, আপনি চাইলে এই লকসটা আমাদের সাথে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারবেন। যখন আমাদের সাথে শেয়ার করবেন তখন কিন্তু আমরা আপনার এই লকসটা দেখে বুঝতে পারবো যে কি প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, ইমার্জেন্সি বাটন যেটা সেটা কোথায় পাওয়া যাবে। এই যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটা যদি প্রেস করে ধরে রাখা হয় তাহলে কিন্তু নিচের দিকে একটা অপশন পাবেন সেন্ড এসওএস, এটাই মূলত আসলে ইমার্জেন্সি বাটন। এইটাতে যদি আপনার বাচ্চারা বা কেউই কখনো ক্লিক করে সাথে সাথে কিন্তু আপনার ফোনে পুশ নোটিফিকেশন বা মেইলে নোটিফিকেশন চলে যাবে এবং এটার মাধ্যমে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে ঠিক কোন লোকেশন থেকে তারা আসলে এই যে সেন্ড এসওএস বাটনটাতে ক্লিক করেছে। এই কারণে তারা যদি কখনো বিপদে পড়ে প্রিসাইজলি কোন জায়গায় তারা আছে সেটা কিন্তু আপনি খুব সহজে খুঁজে বার করতে পারবেন। সো এখানে আমাদের আসলে আর কোনো কাজ নাই। এখন আমরা আমাদের ভিডিও দ্বিতীয় পার্টে চলে যাব। দ্বিতীয় পার্টে আমাদের যেটা দরকার হবে শুধুমাত্র এই অ্যাপস থেকে আমাদের যে ডিভাইস আইডেন্টিফায়ার এই জিনিসটা আপনি কোনো জায়গায় নোট করে রাখবেন বা একটা পিকচার উঠে রাখতে পারেন, কারণ এটা আমাদের দ্বিতীয় পর্বে কাজে লাগবে। এখন আপনার ফোনে আপনি চাইলে আমাদের যে অ্যাপসটি আছে ট্র্যাকটান অ্যাপসটি সেটা ইনস্টল করেও
সবকিছু মনিটরিং করতে পারেন, অথবা আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। আমি একটু দেখিয়ে দিই। প্রথমত আপনি যদি অ্যাপসের মাধ্যমে করতে চান, আমাদের প্লে স্টোরে চলে যাবেন, আমরা লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। ট্র্যাকটান যে অ্যাপসটি সেটা যথারীতি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট ওপেন করে নেবেন। তবে আপনারা যদি অ্যাপস ব্যবহার করেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু পুশ নোটিফিকেশনগুলো খুব সুন্দরভাবে পাবেন। এই জন্য আমাদের রিকমেন্ডেশন হলো আপনারা অ্যাপসটাই ব্যবহার করবেন। এরপর যেমনটা বলছিলাম, পুশ নোটিফিকেশনের জন্য আপনাকে নোটিফিকেশনটা অ্যালাউ করে দিতে হবে। সো আমি অ্যালাউ করে দিলাম, যে একটা লগ ইন ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আর আপনি অ্যাপস ব্যবহার করতে না চাইলেও আপনি কিন্তু যে কোনো ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এক্স্যাক্টলি সেম কাজই করতে পারবেন। যদি আপনি চান আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে জিনিসগুলো দেখবেন, জাস্ট যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, অথবা ফোনেও হলেও আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব আপনাকে, trackturn.giftturn.com লিখে সার্চ করলেই এরকম একটি সেম ইন্টারফেস চলে আসবে। দেখবেন অ্যাপেও যেমনটা আসছিল এখানেও কিন্তু ঠিক তেমনই আসছে। এরপরে যেমনটা বলছিলাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। বাই দ্য ওয়ে, প্রথম সেগমেন্টে কিন্তু আমি বারবার একটা কথা বলছিলাম যে ডিভাইস আইডেন্টিফায়ার যে নাম্বারটা সেটা কিন্তু আপনি সেভ করে রাখবেন কোথাও, বা একটা ছবি উঠায় রাখবেন। ওইটা কিন্তু আমাদের দরকার হবে। আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনার এই যে মেইলটা যেটা আপনাকে প্রোভাইড করা হয়েছে এইটার সাথে ওই ডিভাইসটার ডিভাইস আইডেন্টিফায়ার যখন লিঙ্ক করে দিব, এখন যদি আপনি বাম সাইডের একেবারে উপরে থেকে যে মেনু আইকনটা আছে ওইখানে যদি ক্লিক করেন, আপনি কিন্তু ডিভাইসগুলো দেখতে পাবেন। আমার এই অ্যাকাউন্টের আন্ডারে আসলে 3টা ডিভাইস আছে, এই কারণে আমি 3টা দেখতে পাচ্ছি। আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা একটা ডিভাইস দেখতে পাবেন। তো এখানে যদি আপনি প্রথমে দেখেন, বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন আপনি যার ফোনে ইনস্টল করে রাখছেন তার ফোনে কত % চার্জ আছে, এরপরে লাস্ট কখন অ্যাক্টিভ ছিল, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি কিন্তু এটা ম্যাপ সেকশনের আন্ডারে গেলে পাবেন। তো এখন ধরে নিলাম আপনার অ্যাকাউন্টের আন্ডারে একটাই ডিভাইস আছে, ধরেন ইমন লেখা যে ডিভাইসটা, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আপনার এক্সাক্ট লোকেশনটা দেখাবে। আমি একটু জুম আউট করে দিই যাতে করে আপনারা আসলে এই ডিভাইসের এক্সাক্ট লোকেশনটা না দেখতে পান। তো দেখেন আমাদের টার্গেট ডিভাইসটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বেশ কিছু ইনফরমেশন দেখাচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস আসলে এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি খুবই কমন কিছু জিনিস দেখিয়ে দিব। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি চাইলে কিন্তু স্ট্রেট ভিউটা দেখতে পাবেন। আপনি যদি এই 3টা ডটে ক্লিক করেন, নিচের থেকে দেখেন স্ট্রেট ভিউ অপশন আছে, যদি আপনি এটাতে ক্লিক করেন আপনি কিন্তু একেবারে স্ট্রেট ভিউটা একদম সম্পূর্ণ কিন্তু দেখতে পাবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আরো একটি মজার বিষয় হলো এখানে কিন্তু অনেকগুলো ম্যাপস আছে আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি চাইলে কিন্তু ম্যাপসগুলো আসলে আপনার পছন্দ মতো সেট করে রাখতে পারবেন সেটিংস থেকে। সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাপ সেকশনটাতে আসি। এরপরে আমি যদি রিপোর্টে যাই, এরপর যদি আমি একেবারে লেফট সাইডের ওপর থেকে যদি মেনু আইকনটাতে ক্লিক করি, দেখেন এখানে অনেক অপশন আছে। কারণে আসলে আমাদের এই অ্যাপসটা এত বেশি অ্যাডভান্স এবং পাওয়ারফুল। প্রতিটি জিনিসই আসলে আপনার কাজে লাগবে। আমি জাস্ট কিছু বেসিক জিনিস দেখাই। ফর এক্সাম্পল, আমি যদি কম্বাইন্ড একেবারে ফার্স্ট যেটা সেটা যদি দেখাই, এরপরে আমি যদি ডিভাইস যেটা সেখান থেকে আমার যে ডিভাইসটা ফর এক্সাম্পল ইমন, সেই ডিভাইসটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি যদি গ্রুপ ক্রিয়েট করা থাকে সেই গ্রুপটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমাদের আপাতত কোনো গ্রুপ নাই, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে লাস্ট কত দিনের রিপোর্ট আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি দিস মান্থ এটা ক্লিক করে দিলাম। এরপরে আমি যদি শো বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ডিটেলস কিছু জিনিস দেখতে পাবেন। প্রথমত হলো সে আসলে এই মাসের ভিতরে কোন কোন জায়গায় গিয়ে থেমেছে, কোথায় কোথায় গিয়েছে, সব কিন্তু জিনিস আপনি একেবারে ম্যাপ আকারে দেখতে পাবেন। আমি আসলে সিকিউরিটি পারপাসে জুম করতেছি না, কিন্তু জাস্ট আপনার এখানে খুবই ডিটেল ইনফরমেশন পাবেন এবং আপনার এক্সাক্ট ডেট টাইম সবকিছুই কিন্তু আপনার প্রিসাইসলি নিচে দেখাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আমি কিছুটা ব্লার করে রাখছি কারণ এখানে কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, এই কারণে। আরো ইন্টারেস্টিং জিনিস হলো আপনি যদি রিপ্লে অপশনটাতে আসেন তাহলে কিন্তু আপনি রিপ্লে করে করে দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আমি রিপ্লেতে ক্লিক করার পর যদি আমি ইমন ডিভাইসটা সেট করি, এরপর যদি এখান থেকে দিস মান্থ করে শো অপশনে ক্লিক করি, এরপর আমি যদি প্লে বাটনটাতে ক্লিক করি অথবা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ডিভাইসটা আসলে কোথা থেকে কোথায় গিয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, দেখেন মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আপনার ইভেন্ট স্ট্রিপ, স্টপ সামারি, আরো অনেক ফিচার্স আছে, পজিশনস ফিচার্স আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এরপর নিচের দিকে অডিট করা থেকে শুরু করে আপনি যদি চান আপনার রিপোর্টগুলো স্কেডিউল করে রাখবেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভিতরে একটা রিপোর্ট প্রিপেয়ার করে আপনাকে প্রদান করবে, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। তো আমি রিপোর্টস অপশনে আর বেশি সময় নষ্ট করবো না, আমি এখন সেটিংসে চলে যাবো, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে হাজার রকমের সেটিংস আছে। আপনার আসলে ইনিশিয়ালি খুব বেশি অ্যাডভান্স আপনি যদি কনফিগার না করতে চান তেমন কিছু করার দরকারই নেই, বাই ডিফল্ট সবকিছু থাকবে। যেমনটা বলছিলাম, আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের ম্যাপগুলো আপনি নিয়ে রাখতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস আমরা বলে দিই, সেটিংসের ভিতরে আপনি এমন কিছু ফিচার্স পাবেন যেগুলো আসলে আপনার ওই ফোনের জন্য না, এগুলোর জন্য আলাদা ডেডিকেটেড ভাবে একটা জিপিএস ডিভাইস কিনতে হয়। তো ওই জিনিসগুলো আপনারা আপাতত স্কিপ করতে পারেন, ওইগুলো আসলে আপনার জন্য না। তো সেটিংসের ভেতরটা আপনারা আসলে ঘুরে ঘুরে দেখতে পারেন। আমি মেইনলি যে জিনিসগুলো দেখাবো সেটার প্রথম হলো নোটিফিকেশন, যেটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। আপনি এখান থেকে নোটিফিকেশন ক্রিয়েট করে রাখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন আপনার কোনো একটি ডিভাইস যখনই অনলাইনে আসবে আপনার ফোনে যদি একটা নোটিফিকেশন চলে আসে, সেটা হইতে পারে পুশ নোটিফিকেশন বা ইমেইলের মাধ্যমে। সো এই জিনিসটা যদি আপনি করতে চান সেটা কি করবেন, আপনি জাস্ট এই প্লাস আইকন
বাটনটাতে ক্লিক করবেন, করার পর আপনি কি টাইপের নোটিফিকেশন চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি স্ট্যাটাস অনলাইনটা সিলেক্ট করে দিলাম। এরপর চ্যানেল যেটা, অর্থাৎ আপনি কিভাবে নোটিফিকেশনটি পেতে চাচ্ছেন, আপনি চাইলে ইমেলটা সেট করে দিতে পারেন, যেটা খুবই ইফেক্টিভ, কারণ ইমেল কিন্তু আমরা সবাই চেক করি। এরপর এখান থেকে আপনার আর কোনো কাজ নাই, আপনি যদি আপনার ফোনে যদি একটা ডিভাইসে থাকে আপনি অল ডিভাইস করে দিতে পারেন। যদি মাল্টিপল ডিভাইস থাকে, আপনি চাচ্ছেন যে একটা ডিভাইসের জন্য এই নোটিফিকেশনটা কাজ করবে, অন্যটার ক্ষেত্রে করবে না, তাহলে আপনি এখান থেকে কিছু করার দরকার নাই, কারণ এটা আমরা পরবর্তীতে ওই স্পেসিফিক আসলে ডিভাইসের জন্য সেট করব। তো ফর এক্সাম্পল আমি আসলে ডিভাইস ইনঅ্যাক্টিভ যেটা, এইটা রাখলাম, রাখার পর ইমেল দিয়ে আমি এটা জাস্ট সেভ করে দিলাম। এখন এইটা আমাদের ডিভাইসে কিভাবে সেট করতে পারি, এখান থেকে আপনি ডিভাইসে চলে আসবেন, আপনার যে ডিভাইসটা ফর এক্সাম্পল ইমন সেকেন্ড নাম্বার যে ডিভাইস, এখানে আপনি জাস্ট এই 3 ডটে ক্লিক করে কানেকশনে যাবেন। এখান থেকে আপনি দেখেন নোটিফিকেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন, করার পর দেখেন আমাদের অনেকগুলো নোটিফিকেশন ওইখানে আমাদের ক্রিয়েট করা ছিল। আমরা লাস্ট যেটা ক্রিয়েট করলাম সেটা হলো লাস্টে আছে ডিভাইস ইনঅ্যাক্টিভ, এটা জাস্ট সেট করে দিলাম। দেওয়ার পর আপনার কোনো কিছু সেভ করা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি এখন আবার এই যে প্রথমে চলে আসতে পারেন বা নোটিফিকেশনে চলে আসতে পারেন, এইভাবে কিন্তু আপনি কোনো একটা স্পেসিফিক ডিভাইসের জন্য নোটিফিকেশন সেট করতে পারেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো জিওফেন্স। জিওফেন্স হলো যদি আপনি চান যে কোনো একটি স্পেসিফিক এরিয়ার ভিতরে যদি আপনার টার্গেটেড ডিভাইস ঢোকে বা বার হয়, সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পাবেন। একটু আমি এক্সপ্লেন করি। ফর এক্সাম্পল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, আপনি চাচ্ছেন এই এরিয়াটাকে আপনি সিলেক্ট করে রাখবেন জিওফেন্স হিসেবে। যদি আপনার টার্গেটেড ডিভাইস বা আপনার ছেলে মেয়ে এইটার আন্ডারে, অর্থাৎ এই যে যতটুকু এরিয়া আপনি সেট করে রাখছেন এটার আন্ডারে কখনো ঢোকে বা এখান থেকে কখনো বার হয়, এটা মেইনলি কাজে লাগে আপনার হোমের ক্ষেত্রে। আপনি হোমটাকে জিওফেন্সের ভিতরে রেখে দিতে পারেন। যদি কেউ আপনার বাসা থেকে বার হয়, সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পাবেন যে আপনার ছেলে মেয়ে বা ফ্যামিলি মেম্বার বাসা থেকে বের হয়েছে মাত্র। সো এটা কিভাবে করতে হয়, জিওফেন্স এই অপশনটিতে আসার পর আপনি দুইভাবে আসলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো ধরে নিচ্ছি বাংলাদেশ সামরিক জাদুঘর, এই জিনিসটাকে আমি আসলে এই জিওফেন্সের আন্ডারে আনবো। সো আমি এই যে স্কোয়ার যে আইকনটা আছে এটার উপর ক্লিক করলাম, করার পর আমি এটার বাইরে থেকেও যে আগে যেমনটা দেখাচ্ছিলাম আমি এখান থেকে এরকম করে নিলাম, চাইলে এরকম করে নিতে পারি। সো আপনার যদি মানে এরকম এরিয়াটা করা সেট ঠিক হয়ে যায়, তখন আপনি দেখেন এই যে ছোট করে দেখেন এই যে ইয়েলো টাইপের যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে, আপনি যে কোনো একটা পয়েন্টের উপর জাস্ট টাচ করবেন, তাইলে কিন্তু আপনার এখন যে জিওফেন্সটা তৈরি করলেন সেটা একটা নাম দিতে বলবে। ফর এক্সাম্পল আমি এটা তৈরি করেছি যেহেতু ইমনের জন্য, আমি ইমন এই যে জিওফেন্স আমি জাস্ট লিখে রাখলাম। এরপরে এখান থেকে আর কিছু করার দরকার নেই, আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। যদিও আরও এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা চাইলে নিজেরাই এক্সপ্লোর করে নিতে পারেন। দেখেন আমার কিন্তু ইমন জিওফেন্স নামে কিন্তু আমার জিওফেন্স রেডি হয়ে গেছে। এখন এইটা আপনার ওই ডিভাইসে অ্যাড করবেন কিভাবে, আপনি জাস্ট আবারও সেটিংসে যাবেন, এখান থেকে আপনি মেনুগুলোতে আসবেন, সেমভাবে আপনি ডিভাইসে সিলেক্ট করবেন, করার পর এই যে ইমনের এখান থেকে আপনি এই যে কানেকশন যেটা আমরা যেভাবে নোটিফিকেশনটা যেভাবে সেট করছিলাম, তো উপরে দেখেন এই যে জিওফেন্সটাও আছে, এটার উপর আপনি ক্লিক করে দেখেন একটু আগে আমরা যে ইমন জিওফেন্স যেটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আপনি জাস্ট এই যে ইমন জিওফেন্স যেটা এটার উপর সেট করে দিবেন, এবং এই ইমন জিওফেন্সটা আসলে আপনি কিভাবে ইউজ করবেন যাতে করে এর ভিতরে কেউ প্রবেশ করলে বা বাইরে এটা থেকে বাইরে হলে আপনি যেন নোটিফিকেশন পান, এটার জন্য আপনি আবার ওই নোটিফিকেশনে যাবেন, নতুন একটা নোটিফিকেশন তৈরি করবেন, এখান থেকে আপনি জিওফেন্স লিখে সার্চ করবেন। দেখেন দুইটা অপশন আছে, জিওফেন্স এন্টার্ড এবং জিওফেন্স এক্সিড। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি প্রবেশ করলে অর্থাৎ জিওফেন্স এন্টার্ড, সো আমি জিওফেন্স এন্টার্ড অপশনটা ক্লিক করে নিলাম। এরপর চ্যানেল যেটা সেই সেম কিন্তু ফর এক্সাম্পল আমি ইমেল সেট করে নিলাম। এরপর আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম। যেহেতু নোটিফিকেশন আমি তৈরি করছি, এটা আবার ওই যে কানেক্ট করে দেওয়া লাগবে ডিভাইসে, কারণ আমাদের তো অনেকগুলো ডিভাইস থাকতে পারে, তাই না? সো আমি আবার ডিভাইসে গেলাম, তারপর এখান থেকে আমি ওই যে কানেকশনে গেলাম। এখন এই নোটিফিকেশনে দেখেন আপনার আগে আমরা কিন্তু একটু আগে ওই যে ডিভাইস ইনঅ্যাক্টিভ যেটা ওইটা কিন্তু সেট করে রাখছিলাম। এখন আমরা জিওফেন্স এই যে এন্টার্ড, এই যে জিওফেন্স এন্টার্ড আছে এটা সিলেক্ট করব। এখন কিন্তু আমাদের এটা বাইরে একটা সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের এই দুইটা নোটিফিকেশন সেট হয়ে আছে। যখনই আমরা এই যে জিওফেন্স একটু আরেকবার দেখাই দিই, এই যে জিওফেন্স যেটা দিয়ে রাখছি আমি ইমন জিওফেন্স, এটার আন্ডারে যখনই এই ডিভাইসটা ঢুকবে তখনই কিন্তু আমি নোটিফিকেশন পেয়ে যাব। এইভাবে কিন্তু আপনারা নোটিফিকেশন এবং জিওফেন্স এই দুইটা জিনিস সমন্বয় করতে পারেন। এরপরে যেটা গ্রুপ, সেটা হলো আপনি চাইলে ধরেন 3টা ডিভাইস আছে, সেই 3টা ডিভাইস হলো আপনার বাচ্চাদের। ফর এক্সাম্পল আমি এখানে কিডস 3 এই নামে একটা গ্রুপ তৈরি করলাম, এই যে সেভ। তাহলে কি হবে, এই গ্রুপের আন্ডারে আমি যদি আমার ওই যে 3টা ডিভাইস যেগুলো আমার বাচ্চাদের, সেই 3টা ডিভাইস যদি একসাথে করে দিই, তাহলে কিন্তু আপনার ওই আলাদাভাবে প্রত্যেকটা ডিভাইসে যে ওই রকম ওই যে নোটিফিকেশন যে সেট করলাম এগুলো করা লাগবে না, আপনি তখন এই গ্রুপের আন্ডারে করে দিবেন। এবং আপনার রিপোর্টের ক্ষেত্রেও সেই সেম হবে। আমি যেমনটা একটু দেখিয়ে দিই, রিপোর্টেও কিন্তু আপনার আলাদাভাবে রিপোর্ট দেখা লাগবে না। আপনি ধরেন এই যে ডিভাইস সেট করে দিলেন এবং গ্রুপটাও সেট করে দিলেন, এই যে দেখেন কিডস 3 কিন্তু এখানে চলে আসছে। মানে এটার উপকারিতা হলো যদি আপনার অনেকগুলো ডিভাইস থাকে, আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য ওই যে নোটিফিকেশন, জিও
ফ্রেন্ডস এগুলো না করে কোনো একটা গ্রুপে করে দিতে পারেন, তাহলে কি হবে, ওই গ্রুপের আন্ডারে যারা আছে সবার উপর এই ইফেক্টটা পড়বে। এখন আমরা যে গ্রুপটা তৈরি করলাম কিডস 3, এটা আসলে ডিভাইসে কিভাবে অ্যাড করবে, এটা খুবই সিম্পল। আপনি জাস্ট ডিভাইসে চলে যাবেন, যে কোনো ডিভাইসে। এরপরে ফর এক্সাম্পল আমি এই যে ইমন, এইটাকে আমি কিডস 3 এর আন্ডারে নিয়ে যেতে চাচ্ছি। সো আমি 3 ডটে ক্লিক করে এডিটে ক্লিক করলাম। এরপরে দেখেন এই যে আপনি যদি এক্সট্রা অপশনটাতে আসেন, এখানে আসার পরে আপনি গ্রুপ পাবেন। এখান থেকে সিলেক্ট করে আপনি একটু আগে যে গ্রুপটা তৈরি করলেন, দেখেন কিডস 3 এখানে কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনি এই যে এখানে গ্রুপ, ফোন, মডেল, আরও অনেক ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। সো এখানে আরও অনেক অপশন আছে, আমি জাস্ট মেইন অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও একটি ইম্পর্টেন্ট অপশন হলো, আপনারা যদি এই যে লাস্টের যে অ্যাকাউন্ট, এটাই ক্লিক করেন। এরপর আপনি যদি আপনার অ্যাকাউন্টে যান, আপনি কিন্তু আপনার নেম, পাসওয়ার্ড, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার প্রিফারেন্সগুলো দিয়ে দিতে পারবেন, যে আপনার বাই ডিফল্ট কোন ম্যাপটা ওপেন হবে সবসময়। এরপর আপনার লোকেশনটা, পারমিশনগুলো সবকিছু কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন। এবং আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসের একটা ইমেজ সেট করে রাখতে পারবেন। আপনারা যদি এই যে দেখেন নিচের দিকে পেন আইকনটা আছে, এটাতে যদি ক্লিক করেন, আপনি যদি এখান থেকে ডিভাইস ইমেজে যান, এখান থেকে কিন্তু আপনি আপনার একটা ইমেজও আপলোড করতে পারবেন। তো আমি আসলে এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ এখানে অনেক অপশনস আছে। আপনাদের কোনো প্রকার প্রবলেম হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যদি এই সাপোর্ট অপশনটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল যে গিফটন ওয়েবসাইট, সেখানে চলে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে আসলে কন্ট্যাক্ট করতে পারেন।